তখন সে বললেন, আমি শুয়োরের মাংস খাবো না, আমাকে মানুষের মাংস দিতে হবে এবং আজকের মতোই দিতে হবে, আমাকে এখনই দিতে হবে। তখন শকুন তার বাচ্চাকে নিয়ে আর ওই দুই টুকরা, এক টুকরা গরুর মাংস আর এক টুকরা শকুনের মাংস নিয়ে উড়াল দিল তার বাচ্চা সহ। উড়াল দিয়া সে গরুর মাংসের টুকরাটা একটা মন্দিরের সামনে এবং শকুনের মাংসের টুকরাটা একটা মসজিদের সামনে ফালাই দিয়ে আসে। ফালাই দিয়ে গাছের ডালে বাবা আর ছেলে বসে বসে অপেক্ষায় রইল। বাবা বলতেছে, একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যেই তুমি মানুষের মাংস খাইতে পারবা। তো মুসল্লিরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে, বের হয়ে একজন দেখলো যে এখানে কে যেন শকুনের মাংস ফালাই দিয়ে গেছে। আবার হিন্দুরা কি করলো, বেরোনোর সময় দেখলো যে তাদের মন্দিরের সামনে কে যেন গরুর মাংস ফালাই দিয়ে গেছে। তো আর কোনো কথা নেই, মারামারি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন মারা গেল। তারপর সেখান থেকে শকুন দিয়া এক টুকরা মাংস এনে তার ছেলেকে দিয়ে বললো, এবার খাও, মানুষের মাংস খাও। তখন শকুনের বাচ্চা শকুনকে বলল, বাবা, তুমি আমাকে মানুষের মাংস খাওয়ার জন্য এইরকম ধর্মকে ব্যবহার করলা, তুমি ইচ্ছা করলে রাজনীতি করেও আমাকে মানুষের মাংস খাওয়াতে পারতা, হয়তো একটু সময় লাগতো। কারণ তুমি যে আজকে খেতে চাইছ, এখন আজকে খেতে চাইলে আমি যদি রাজনীতি করে তোমাকে মানুষের মাংস খাওয়াতে চাই, তাহলে সেটা সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে, 2 সপ্তাহ সময় লাগবে। কিন্তু আমি যখন ধর্মকে এখানে ব্যবহার করছি, তখন এটা ইনস্ট্যান্ট ঘটনা করছে এবং এখনই তোমাকে আমি মানুষের মাংস খাওয়াতে পারলাম। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা আমাদের বিবেচনা বোধ, আমাদের চিন্তা শক্তি, আমাদের ভাবনাগুলোকে এত সংকীর্ণ করে ফেলি, আমরা আমাদের আত্মার চিন্তা না করে, কোনো বিষয় সম্পর্কে অ্যানালাইসিস না করে, ধৈর্য ধরে সেটা সম্পর্কে খোঁজ না নিয়ে আমরা এমন সিদ্ধান্ত নিই, এমন হঠকারী সিদ্ধান্ত নিই, যার ফলে আমাদের এমন ক্ষতি সাধন হয় যে ক্ষতি আর কখনো পূরণ হবার নয়। তাই আমি বলবো, আমরা এখানে সবাই ব্যবসা করতে আসি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা দিন শেষে ব্যবসাটা করতে চাই, দিন শেষে হালাল ভাবে ইনকাম করতে চাই, হালাল পণ্য বিক্রি করে ব্যবসা করতে চাই। এখানে ধৈর্য ধরে ব্যবসাটা শিখে ব্যবসাটা করতে হবে। দয়া করে কেউ এই ব্যবসার মধ্যে ধর্ম বা